মেরিন ড্রাইভ বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মাঝে এটা অন্যতম, যার এক পাশে সাগর আর এক পাশে পাহাড়। কক্সবাজার এসে এই রাস্তায় যদি আপনি না আসেন তাহলে আপনার বড় ধরনের মিস হবে। আজকে আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি সি পার্ল ওয়াটার পার্কে। এখন সকাল 9:30 আর আমরা আছি ওয়াটার পার্কের সামনে। কক্সবাজার থেকে এখানে আসতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে। আর আমরা একদম ফার্স্ট আওয়ারে চলে আসছি, আর তার উপরে আজকে সানডে, এই কারণে একদমই ফাঁকা। একটু আরাম করে ঘুরতে চাইলে উইকডেতে আসাই ভালো, কারণ উইকেন্ডে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই ওয়াটার পার্কে টোটাল 10টা রাইড আছে। এটা হচ্ছে ল্যান্ডিং পুল, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা যাচ্ছি ওপেন স্লাইডে, আর এটাতে শুধু আপনি ক্যামেরা হাতে করে নিতে পারবেন, আর কোনোটাতে নিতে পারবেন না, কারণ ওগুলো আরেকটু রিস্কি। এটা হচ্ছে থান্ডারবোল্ট। কিছুই না, এটা মাগো, কিছুই না। ও আল্লাহ, ও ইকরা, ও শালা কি হলো এটা, মাগো, ও ও ও ও মাই গড, এটা বেস্ট। সাধারণ বেস্ট অ্যাক্টিভিটি কক্সবাজারে। যাও তানজিল পড়ে গেছে উল্টায়। এটা যদি নাও তাহলে বুঝবা এটা কি মজা। বাংলাদেশে কোথাও নাই। এবং বাংলাদেশে প্রথম এই রাইডটা ফার্স্ট, আর কোথাও নাই এই রাইডটা। রেডি গো। সো এটা হচ্ছে মাল্টি লেন, ওয়ালিদ আর তানজিল একসাথে স্লাইড করবে, আমরা দেখতে পাচ্ছি। এটার নাম আমার মনে নাই, তবে এটা টাফ দুটা রাইডের মধ্যে এটা একটা। তানজিল আসতেছে। ও মাই গড, ও ও ও মাই গড, ভয়ঙ্কর, ও মাই গড, সবচেয়ে ভয়ঙ্কর লাগছে এটা, আমি চোখই খুলতে পারিনি। আল্লাহ আল্লাহ, কেমন লাগছে? অসাম, মাথা নষ্ট। জাস্ট আপনি কি ভয় পেয়েছেন? জাস্ট আল্লাহর নাম নিচ্ছি, আর কিছু না। অ্যাকুয়া লুপে এটাতে সচরাচর খুব কমই উঠে, সকাল থেকে এখনো দেখিনি, তো এটাতে এখন উঠবো। দাঁড়াবো তো দর্শক, তানজিল প্রথমে আসতেছে এটাতে। আমি জানি না সকাল থেকে এখন পর্যন্ত এটা কেউ নিচে কিনা। এটা 7 তলার ওপর থেকে জাস্ট একটা গ্লাস ডোরের মধ্যে থেকে ফেলে দিবে, এবং 6 থেকে 7 সেকেন্ডের মধ্যেও পড়ে যাবে এখানে। আল্লাহ হাফেজ। ভাই কোনো রিস্ক নাই তো? গেটটা বন্ধ হয়ে যাচ্ছে।
তাজিল! ও মাই গড! এটা কি ছিল ভাই? এটা অনেকেই পারবে না। কেন এত এটা ডেঞ্জারাস? সবচেয়ে ভয়ঙ্কর। ও মাই গড! কি ভয় পাইছস? কেন? খুবই ডেঞ্জারাস। ও আমি যাব না। কেমন লাগছে? ও মাই গড! এটার সাথে তুলনা হয়? Really dangerous. ও জাস্ট আল্লাহর নাম নিয়ে পড়ছি, আর কিছু না। আপনি বেঁচে আছেন? Extremely কঠিন এটা আমি আর নিব না। মজাই আছে, একটু বাচ্চাদের ফ্লেভার আছে। তোমাকে এটা হচ্ছে রেইন ড্যান্স। এখানে পানি ছাড়ে আর আপনি হুদাই লাফাইবেন, আর কিছুই না। আর এটা একটা আজগুবি জিনিস, এটাতে হাঁটলে কেন যেন কানে পানি ঢুকে যায়। তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ। 9:30 থেকে এখন বাজে 3টা। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতে অসাধারণ। 550 টাকা দিয়ে ঢুকে একদম উসুল টাকাটা। কক্সবাজার থেকে আপনি এখানে সিএনজি অটো ভাড়া করেও আসতে পারেন, অথবা আপনি ওয়াটার পার্কের নিজস্ব বাসে করেও আসতে পারেন। ওয়াটার পার্কের বাসগুলো কখন কোথা থেকে ছাড়ে সব ডিটেলস আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবচেয়ে ভয়ঙ্কর যে দুটো রাইড, সেটাতে উঠতে আপনাকে সিনথেটিক পোশাক পরতে হবে, আর যদি সুতি পোশাক পরে আসেন তাহলে আপনাকে কস্টিউম কিনতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি কক্সবাজারে। আপনারা যদি সিএনজি অথবা অটো ভাড়া করে আসেন তাহলে যাওয়ার সময় ইনানি এবং হিমচুরিটা দেখে যেতে পারেন, তাহলে আলাদা করে আপনাকে আর আসতে হবে না। আর দুপুরের খাবার খেয়ে নিলাম সুগন্ধা পয়েন্টের কাছে অবস্থিত রূপসী বাংলা রেস্তোরাঁয়। আপনি যদি একটা কোয়ালিটি খাবার খেতে চান তাহলে এখানে আসতে পারেন। গাইজ, তো একটা মানে কি বলবো, এটা সারপ্রাইজ না কি আল্লাহ জানে আমার সাথে ঘটছে একটু আগে। সেটা হলো মাত্র হোটেল থেকে ফোন দিয়ে বলে যে স্যার আপনার জন্য একটা কমপ্লিমেন্টারি এই যে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তা আমি তো আকাশ থেকে বললাম এই আমাদের প্যাকেজের সাথে আসলে এটা ছিল না। হ্যাঁ, তো আমি বললাম যে কেমনে সম্ভব, আপনি কি ঠিক জায়গায় ফোন দিয়েছেন? বলে যে হ্যাঁ আমি 822-এ ফোন দিয়েছি, আপনি তানজিল চৌধুরী। আমি বলছি হ্যাঁ। পরে যাই হোক, এখন আমি তো বললাম যে আমার সাথে তো আরও একটা টিম আছে, মানে আমার ফ্রেন্ড আছে। বলে হ্যাঁ ওদেরকেও ডাকছে, কিন্তু আমি বুঝলাম না আসলে কেন ডাকছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুপুরবেলা যে খাইলাম ওটা এখনও জাস্ট দুপুরবেলাতে এইটুকু খাইছি এখান পর্যন্ত, মানে ওই খাবারটা সেমই আছে। এখন আমি খাবো কীভাবে এটাই চিন্তা করতেছি, কিন্তু ওরা ডাকছে, না গেলেও কি হয়। ও সুন্দরী আছে, আমি আসলে এখানে উঠি নাই, ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে এক্সপেন্সিভ হবে এই ভয়ে উঠি নাই। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এটা আমার মনে হচ্ছে আসলে হোটেল থেকে নয়, ওয়ালিদের পক্ষ থেকে আসলে এই সারপ্রাইজটা আমাদের জন্য ছিল। ও আসলে এগুলো নিজ থেকেই করছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
এখানে একটা কেক এখন পর্যন্ত। ও এটা মেবি ক্যান্ডেল লাইট কিছু একটা হবে। ফ্যান অফ করা লাগছে, লাইটও, নাইলে মোমবাতি দেখা যাবে না। এই হচ্ছে, এটাকে মনে হয় ক্যান্ডেল লাইট ডিনার বলে, আমার জীবনে প্রথম। যাই হোক, খুবই সারপ্রাইজিং, আসলে কখন যে কী হয় বলা যায় না। আমার আগে সন্দেহ হয়েছিল যে আসলে রেস্টুরেন্ট থেকে এটা করার কথা না। যাই হোক, তো বয় তোর খবর আছে, বয় তুই। আমি একটা জিনিস বুঝলাম না যে আসলে বড় লোকরা ক্যান্ডেল লাইট ডিনার কেমনে করে। মানে দেখেন, উপরে ফ্যানটা অফ, নিচে এই গরমের মধ্যে মোমবাতি জ্বালা, এটা বড় লোকরা খুব এনজয় করে। আমি বুঝলাম না কিভাবে। আসলে পরে করলেও পারতি এটা। ও বলতেছে যে পরে কিভাবে করবে, এটাই তো বিয়ের শেষ। আমি বললাম যে আবার করলে করবি, সমস্যা কি, 4টা পর্যন্ত বিয়ে করা যায়, কি বলো? আমার বউ এটাতে মানে ও মানে আসলে হাদিসটা। একে একে আমরা আলোকিত করে ফেললাম, আর ঠিক ফ্যানও ছেড়ে দিলাম। আর সহ্য হচ্ছে না মোমবাতির গরম। এটা আসলে বড় লোকরাই পারে, আমরা পারি না, গরিব। তো খাবার চলে আসছে, দেখি কি কি। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এটা চিকেন টিকা কাবাব, দেখেন আমি চিনি না। আর এটা হচ্ছে চিকেন কিসের বটি, চিকেন রেশমি। যাই হোক, আমার কাছে সব একই লাগতেছে। আর এটা হচ্ছে কোরাল ফিশ, কি এটা বারবিকিউ। এখানে 2 প্রকার সস, এগুলো হচ্ছে নান, এটা হচ্ছে ড্রিঙ্কস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর আগামী পর্বে থাকবে রামু বৌদ্ধ মন্দির, ইনানি বিচ এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম ভ্রমণের ডিটেলস। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘোরাফেরা করবেন। আল্লাহ হাফেজ।